পাকা আমের মজাদার একটি পুডিং রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম। অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে পারফেক্ট একটি পুডিং রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি আমার এই সহজ পুডিং রেসিপিটি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করি সবাই ভালো আছো। ভিডিওটি স্কিপ করবে না, লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবে। আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। প্রথমে আমি এখানে 3টি পাকা আম নিয়েছি, আর আমগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি আমগুলো কেটে নিচ্ছি। তোমাদের হাতের কাছে যদি বটি থাকে তাহলে বটি দিয়ে যদি কাটতে সুবিধা হয় তাহলে বটি দিয়ে কেটে নিতে পারো। আমি এভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি, তোমরাও চাইলে এভাবে কেটে নিতে পারো। এখন বাজারে প্রচুর পরিমাণের পাকা আম পাওয়া যাচ্ছে, আর এই পাকা আম দিয়ে ঝটপট করে বানিয়ে নিতে পারো বিভিন্ন ধরনের মজাদার রেসিপি। আমি আমগুলো কেটে নিয়েছি, এখন খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, আর খোসাগুলো ছাড়িয়ে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। আর এগুলো তোমরা দেখেই বুঝতে পারছো আমি কি করব। আমগুলো ব্লেন্ড করে মিহি একটা পেস্ট বের করে নিব। আমি যে পুডিং বা ডেজার্ট রেসিপিটি বানাবো সেটার জন্য কিন্তু মিহি আমের পেস্ট লাগবে, সেজন্যই আমি এভাবে ব্লেন্ডার জারে ছাড়িয়ে নিচ্ছি খোসাগুলো। আমগুলো অনেক মিষ্টি ছিল আর অনেক মজাদার ছিল। আমি যে পুডিংটা বানিয়েছি সেটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। তোমরা যদি এভাবে কখনো না খেয়ে থাকো অবশ্যই এই আমের সিজনে একদিন হলেও বানিয়ে দেখবে। একবার খেলে বারবার খেতে মন চাইবে এই পুডিং রেসিপিটি। সবগুলো আমি খোসা ছাড়িয়ে দেখো ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি, আর এখন আমি এগুলো ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করে নিব। দেখো আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি, আর পেস্টটা কতটা মিহি হয়েছে, আর কোনো দানাযুক্ত নাই। আর যদি দানাযুক্ত থেকেও যায় তাহলে আমি একটা বাটিতে একটা চালনি নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে চেলে নিয়ে লাঞ্চগুলো বা দানাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর পুডিংটাতে অবশ্যই দানাযুক্ত থাকলে পারফেক্ট হবে না, এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। চামচের সাহায্যে নেড়ে ভালো করে আমি একটা পিউরি বের করে নিচ্ছি, এতে কোনো দানাযুক্ত থাকবে না। তোমরা এই কাজটি অবশ্যই করে নিবে। দেখো আমি এই যে পিউরি অনেকগুলো বের করে নিয়েছি, আর কতগুলো দানাযুক্ত রয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। একটু সময় নিয়ে ধৈর্য ধরে এই পুডিংটা বানিয়ে নিবে, দেখবে অনেকটাই পারফেক্ট হবে। আমি এই যে দেখো পিউরিটা বের করে নিয়েছি, আর এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা ঘনত্ব হয়েছে। আমের পিউরিটা এক সাইডে রেখে দেব। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিব, এর মধ্যে দিয়ে দিব লিকুইড দুধ। তোমরা চাইলে গুঁড়া দুধটা এর মধ্যে দিয়ে নিতে পারো, তবে আমি গুঁড়া দুধটা দেইনি, আমার হাতের কাছে ছিল না, আমি লিকুইড দুধটা দিয়ে নিয়েছি। এখন অনবরত নেড়েচেড়ে দুধটা ভালো করে বলক তুলে ঘন করে নিব। যেহেতু আমি এখানে লিকুইড দুধ নিয়েছি সেজন্য কিন্তু এই দুধগুলো ঘন হতে একটু সময় লাগবে, সেজন্য চুলার আঁচটা মিডিয়াম রেখে অনবরত নেড়েচেড়ে দুধগুলো একটু সময় নিয়ে ঘন করে নিতে হবে। আর তোমরা দেখেই বুঝতে পারছো দুধগুলো কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এখানে চাইলে তোমরা গুঁড়ো দুধ দিয়ে নিতে পারো, তাহলে কিন্তু আরও টেস্ট হবে এই পুডিংটা খেতে। ভিডিওটি দেখছো কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো। আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিনি। তোমরা যেরকম মিষ্টি খেতে পছন্দ করো চিনিটা সেরকম দিয়ে নিবে। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। মিষ্টি খাবারের সাথে যারা লবণ খেতে পছন্দ করো না তারা স্কিপ করতে পারো, আর যারা লবণ খেতে পছন্দ করো তারা কিন্তু লবণটা দিয়ে নিতে পারো। আমি খেয়ে দেখেছি, আমার কাছে মনে হয়েছে চিনির পরিমাণটা একটু কম হয়েছে, সেজন্য আমি অফ ক্যামেরায় আরও কিছুটা চিনি এর মধ্যে অ্যাড করে দিয়ে নিয়েছি। আর এই যে দেখো দুধগুলো কিন্তু জাল দিয়ে অনেকটাই ঘন করে নিয়েছি। এখন যে আমি আমের পিউরিটা রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর আমের পিউরি দিয়ে অনবরত নেড়েচেড়ে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
আমের পিউরিগুলো দুধের সাথে মিশাতে একটু সময় লাগবে, একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নেবে। আমি দুধগুলো এই যে দেখো একটু টক দিয়ে ছানা তৈরি করে নিয়েছি, এতে করে পুডিংটা খেতে ভীষণ টেস্টি হবে। তোমরা চাইলে টক না দিয়ে দুধগুলো সুন্দরভাবে থাকলেই ওইভাবেই কিন্তু পুডিংটা বানিয়ে নিতে পারো। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগার আগার পাউডার। এইটা যে কোনো মুদি শপে গিয়ে জিজ্ঞেস করলেই কিন্তু আগার আগার পাউডারটা তোমাদেরকে দিয়ে দিবে। আমি একটা বাটিতে আগার আগার পাউডার নিয়েছি আর এই যে পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। ঢেলে দেওয়ার সময় অবশ্যই অনবরত নেড়েচেড়ে ঢেলে দিতে হবে, তা না হলে কিন্তু জমাট বেঁধে যাবে। আর পুডিং তৈরি করতে গেলে কিন্তু অবশ্যই আগার আগার পাউডারটা দিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু পুডিং তৈরি করা যাবে না। এটা তো কম বেশি সবাই জানো। দেশ এবং দেশের বাইরে যে সকল ভাইয়া আপু আঙ্কেল আন্টিরা আমার ভিডিওটি দেখছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছো, চাইলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিতে পারো। আমি যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারো। আমিও চলে যাব তোমাদের পরিবারে। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের ভালোবাসা আর সাপোর্টের কারণে আমি কিন্তু প্রতিদিনই নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে যাই। দেখো বন্ধুরা, আমি এই যে পুডিংটা করে নিয়েছি। এখন একটা আইসক্রিমের বাটি নিয়েছি আর এর মধ্যে ঢেলে নিচ্ছি। তোমরা যে কোনো মোল্ডের মধ্যে কিন্তু এই পুডিংটা সেট করতে পারো। আমার কাছে আইসক্রিমের বাটিটাই পারফেক্ট মনে হয়েছে, সেজন্য আমি এটার মধ্যেই করে নিচ্ছি। এখন একটু হাত দিয়ে ধরে ট্যাপ করে দিচ্ছি আর এটা ঠান্ডা হওয়ার জন্য রেস্টে রেখে দিব আধা ঘন্টা। আর আধা ঘন্টা পরে আমি ডিপ ফ্রিজে রেখে দিব আধা ঘন্টা সময়। এতে করে পুডিংটা অনেকটাই ঠান্ডা হয়ে যাবে। আর ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে তো ভীষণ ভালো লাগে। ফিরে আসলাম আধা ঘন্টা পরে। দেখো কতটা সুন্দরভাবে সেট হয়েছে পুডিংটা। আর পুডিংটার কালারটাও কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এখন আমি পুডিংটা মোল্ড আউট করে নিচ্ছি। আর কতটা পারফেক্টভাবে করে নেওয়া যাচ্ছে সেটা আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো। আমার ভিডিওগুলো দেখে অনেক আপু ভাইয়ারা আঙ্কেল আন্টিরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। আমি এখন তোমাদেরকে কেটে দেখাচ্ছি কতটা পারফেক্টভাবে কেটে নেওয়া যাচ্ছে। আর খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তোমরা যদি কখনো না বানিয়ে খেয়ে থাকো এই আমের সিজনে, অবশ্যই এই পুডিং রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করবে। দেখবে ছোটো বড়ো সবাই এই পুডিংটা খেয়ে তোমার প্রশংসা করবে। আর একবার খেলে আরেকবার রিকোয়েস্ট করবে তোমাকে বানিয়ে দেওয়ার জন্য। পাকা আম দিয়ে অনেকগুলো রেসিপি আমার এই চ্যানেলে আপলোড করেছি। যারা আমার পুরাতন বন্ধু আছো তারা তো দেখেই নিয়েছো, আর যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করেছো তারা আমার চ্যানেলে ঢুকলেই দেখতে পারবে আমি কতগুলো পাকা আমের রেসিপি তোমাদের মাঝে শেয়ার করেছি। আশা করি আমার রেসিপিগুলো তোমাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দিবে। আজকের এই মজাদার পুডিং রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে। আজ এ পর্যন্ত, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।